দর্শক ভূমিকে দীর্ঘায়িত করব না, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আচ্ছা, ওলি আহমদ সাহেবের যে আমি তো মানে দেখিনি, সে সারা জীবন বিতর্কিত কথা বলল, সে সারা জীবন বিতর্কিত ব্যক্তি, সে হলো শুধু সে হলো স্বার্থবাদী। আমরা এই লোকগুলি নিয়ে আলোচনা করি, এটার জন্য আমার লজ্জা হয়, আমার নিজের সত্যি কথা যেটা, জাতির এরা হলো কীট, দেশকে নিজের স্বার্থে দেশের মানুষকে বিভিন্নভাবে বাজে ভাবে আপনার নিজের উপস্থাপন করে, আমরাও এদেরকে গুরুত্ব দিই। কেন? এরা বীর মুক্তিযোদ্ধা, আপনার এরা হলো বীর বিক্রম, কিন্তু এরা হলো দেশের আপনার ইতিহাস বিকৃতি করে, এরা জাতির কীট। সে এতদিন বলছে জিয়াউর রহমান ওনার সামনে নাকি ড্রামের উপরে খাড়িয়া আপনার দিছে, কি বলছে, স্বাধীনতা ঘোষণা করছে। এখন আবার সে নিজে বুদ্ধি দিছে তাদের, যে তার নেতার এখন তার যে আমি এই আলোচনায় যাই না। আপনি যেটা বললেন কর্নেল অলির কথা, কর্নেল অলি স্বাধীনতার ঘোষণা করছে, ধরেন জিয়া রহমানও করছে, সবাই ঘোষণা করছে, সবাই যুদ্ধ করে দেশ স্বাধীন করছে, কিন্তু এই 15 মাসে স্বাধীনতার যে এত স্মৃতিচিহ্ন ধ্বংস হলো, এত ইতিহাস ধ্বংস করলো, কই ওনারা তো কেউ কোনো টু শব্দটাও করলেন না। এই অলি সাহেব, কর্নেল অলি বীরুত্তম না বীর বিক্রম, একটি শব্দটিও করলেন না। তো উনি যে মুক্তিযুদ্ধ করেছেন এটাও তো সন্দেহের ব্যাপার আছে। না না না, আমি তো বলি, শুনেন, মুক্তিযুদ্ধ সবাই তো মুক্তিযুদ্ধ করে নাই ভাই, অনেক এই মুক্তিযুদ্ধ করে নাই মুক্তিযুদ্ধের নামে, কারণ উনি তো সেনাবাহিনী চাকরি করছিল, সেই হিসাবে মুক্তিযোদ্ধারা পায় গেছে। দেখেন, আমরা এই দেশে আমরা সবাই জানি, আমরা নিজেরও দেখছি গেরিলা যুদ্ধ হয়েছে, বাংলাদেশে গেরিলা যুদ্ধ হয়েছে, তাই না? সেনাবাহিনীর অফিসারই সবাই বীরুত্তম বীর বিক্রম খেতাব পাইছে, সাধারণ পাবলিকের মধ্যে কয়টা পাইছে দেখেন, যারা যুদ্ধ করছে, জীবন বাজি রেখে যুদ্ধ করছে, গ্রামে গঞ্জে কয়জন পাইছে? তারা ওই বীর বিক্রম তারা নিজেরাই বাগবাটারে শিয়ালের মানে বা যে বানরের রুটি বাগায় তারা নিয়ে গেছে, ওই জন্যই এই এরা পাইছে, নালে এরা কোনোদিন পাইতো না। কারণ কোন মুক্তিযুদ্ধ, আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আমি মুক্তিযুদ্ধ করিও নাই, আমার বাপেও করে নাই, তাহলে এরপরও মুক্তিযুদ্ধের কোনো কিছু যদি মুক্তিযুদ্ধের বিপক্ষে যায়, তখন নিজেকে ছোট মনে হয় যে আমাদের এই দেশের আমাদের পূর্বপুরুষরা, আমাদের বা চাচারা, ভাইরা, বড় ভাইরা যুদ্ধ করছে, যুদ্ধ করিয়া তারা অনেক লোক মারা গেছে, কত লোক মারা গেছে, কত মুক্তিযোদ্ধা মারা গেছে, তাদের নাম তো জানি না, তাই না? তাদের প্রতি আমরা মাথা নুই, আমরা তাদেরকে আমরা আমরা শ্রদ্ধা করি, মাথাটা সবসময় তাদের নামটা শুনলে মাথা নুয়ে দিই আমরা। দেখেন এখন, আর এরা বলে মুক্তিযুদ্ধ, যদি সত্যিই যদি মুক্তিযুদ্ধ হইতো তাহলে সে কোনোদিনই এই কথা বলতে পারে না, তাহলে মুক্তিযুদ্ধের বিতর্কিত এ কথা বলতে, ইতিহাসে সেটেল 7ই মার্চ সে বলছে, পরে এখন আমি তো কথাটা বলতেই দিলেন না, তারে অলি আহমদ কি করছে, পরের দিন আবার বিরোধী দিয়েছে যে আমি যে প্রথম বিদ্রোহ করছিলাম, এটা যে ডাক্তার শফিক সাহেব বলছে এটা সঠিক কথা, উনি প্রথম বিদ্রোহ করছিলেন। এখন তো আসলে মানে খারাপ ভাষায় বলতে হয়, 7ই মার্চ কি তার কোন বাবাই দিছিল? 7ই মার্চের মধ্যে কি বলছিল? এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এবারে সংগ্রাম, মুক্তি সংগ্রাম, জয় বাংলা। হ্যাঁ, কর্নেল অলি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এর সাক্ষী দিচ্ছেন জামাতে ইসলামের আমির, চোরের সাক্ষী মাতবর, এই কথাটা চলে আসে না এখানে? জামাত কেন? জামাত তো স্বাধীনতার বিরোধী, মুক্তিযুদ্ধের জামাতের লোক আগের দিন বলছে, 2 দিন পরে করে, পরের দিন সে জামাতের যে আমির সাহেব আগের দিন বলছে, পরের দিন এটা বলছে যে উনি আসলে ঠিকই বলছে, আমি বিদ্রোহ করছিলাম। হ্যাঁ নাকি বিদ্রোহ করছিল? তুই বেটা বিদ্রোহ করছিলে, যে তুমি বিদ্রোহ ছিল, কে দেখছে তোমার বিদ্রোহ? বিদ্রোহ তো কখন হয়েছে? 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু হয়েছে, এরপরে এই দেশের নির্বাচন হয়েছে, এরপরে আপনার 7ই মার্চের আপনার ভাষণের মধ্যে স্পষ্ট বলছে, এটা কি এরা কি খানা না ধুন্দা নাকি? এবারে সংগ্রাম, স্বাধীনতা কি? হ্যাঁ, তোমরা যদি যা কিছু না পাও, যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, কি এটা কি? এটা কি বাংলা সরা শিখাই আমরা? এরা কি তারা লেখা পড়ছে, আমরা কি আঙ্গুল চুষছি? এই দেশের জনকে আঙ্গুল চুষছে? এখন আমি যে কথাটা বলছিলাম, এতদিন বিএনপি
তাদের এই জামাত ইসলাম বিতর্কিত কথা বলছে, এটা বিএনপি সাপোর্ট দিয়ে গেছে, বিএনপি হেরা একসাথে এক ছিল, কারণ স্বাধীনতা পরিষদ এক হয়েছে। এখন যখন আলাদা হয়েছে, যে আগের কথার পিছনে এলাম, এখন কিন্তু বিএনপি হলো ভারতপন্থী হয়ে গেছে, আওয়ামী লীগ নাই। মূল কথা হলো স্বাধীনতা বিরোধী যারা আছে এরা সারা জীবনে পাকিস্তান ভারত বিরোধিতা করবে। এটা হলো কারণ হলো রক্তই তো পাকিস্তানের রক্তই বয়স ওদের শরীরের মধ্যে, এটা তো আর অস্বীকার করা গেছে না, ওরা অস্বীকার করতে পারবে না। কারণ আমাদের পাকিস্তানের সাথে আমাদের মুসলিম কান্ট্রি, তাকক মুসলিম, যদি কোন মুসলমানকে এভাবে হত্যা করতে পারে, এই দেশে যে পর্যন্ত লাখ লাখ লোক মারছে, নারী নির্যাতন করছে, এখন এর ইতিহাস, এখন এর বাস্তব উদাহরণ কোথায়? বেলুচিস্তান আর হলো আপনার খাইবার পাখতুনের মানুষ, হাজার হাজার মানুষ তার এলাকা বাড়ি ঘর ছেড়ে শীতের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে কিভাবে নিয়েছে, যেভাবে আমাদের দেশের ভারতে গেছিল, এভাবে যাচ্ছে গরিব মানুষ। আপনি দেখেন ভিডিও আসছে এগুলি, তাহলে এরা কি মুসলমান না? এদের কে মারতেছে আমাদের? হ্যাঁ বলেন, আমাদেরকে তো এইভাবে নির্যাতন করছে, এইভাবে মারছে, তাদেরকে বেলুচিস্তান এবং আপনার খাইবার যেভাবে পাখতুনে মারতেছে, এইভাবে মারছে আমাদেরকে, আবার ওদেরকে সাপোর্ট করে। সুতরাং এইগুলি আর কত বলবেন? এই আপনি যে কিতনা প্রশ্নটা করছিলেন, আপনি মানে লাস্ট ফিনিশিংটা আমি দিই প্রশ্নটা, মাসুদ ভাই শোনা যায় না? সিল নিয়ে কথা হচ্ছিল, যে ভোট, হ্যাঁ শিল নিয়ে কথা। সুতরাং শিল, এই যে শিলের যেটা বলছেন, এটা আপনার এটা মানুষ, যে গ্রামের যে গরিব মানুষ আছে না, মানে লেখাপড়া জানে মূর্খ, আমরা মূর্খ হিসেবে বলি, মূর্খ বলা যায় অশিক্ষিত মানুষ বলি, মূর্খ বলা খারাপ দেখা যায়, অশিক্ষিত বলি, তারাও বুঝে যে বুটের মধ্যে কারচুপি করা যায়, সুন্দর করে করা যায়, কোনো ব্যাপারে আমরা জনগণের কি মতামত আছে আপনি তারাই বুঝে। আর যারা আমাদের যে উপরের শ্রেণীর ওই যে অরিজিনালি যারা ওই দেশের মনে করেন যে কিরিং বুদ্ধির কাজ করে, তারা নিজেরাই বলতেছে যে ব্যালটের সিল মায়ের যদি রেডি করে রাখে আপনি কি করবেন, সবাই বলতেছে। এটা আপনি বলবেন কেন? আমি বলবো কেন? যারা যারা ওই লাইমলাইটে আছে তারাই তো বলতেছে বুটের মধ্যে ম্যানিপুলেট করবে, শিল অতিরিক্ত শিল, মানে যতই না আর মধ্যে বুট দেন সব হা হয়ে যাবে, বলতেছে না? তাহলে এটা আমরা বলছি, এটা যারা তাদেরকে নিয়ে কাজ করে বড় বড় যেটা অনুদান পায় বিদেশ থেকে, তারাই তো বলতেছে। তাহলে আমি বলবো কেন? ম্যানিপুলেট হয়েছে কিনা এটা আপনি 12 তারিখে বুঝবেন, তখন বুঝবেন কোন দিকে যাইতেছে। জি রফিক ভাই, আমরা আলোচনাটা আসলে আর দীর্ঘায়িত করব না, আমাদের 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি অনেক অনেক প্রীতি ও ভালোবাসা।